নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আজকে আমি নিয়ে আসলাম একটি পাতুরি রেসিপি, যেটা কিনা প্রত্যেক বাঙালি আমার মনে হয় কম বেশি খুব পছন্দ করেন। তো এই যে প্রথমেই আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পাতুরিটা হয়ে গেছে, তো আমি ভাতের সাথে খাওয়ার জন্য নিলাম। এই যে দেখুন, আমি আজকে কাতল মাছ আর পাবদা মাছ দিয়ে পাতুরি করব। তো ধনিয়া জিরা নিয়ে নিয়েছি এবং এটা পাটাতে আমি সুন্দর মতো বেটে নিলাম। তারপরে দেখুন একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি, এটাকেও বেটে নেব। তারপরে পেঁয়াজ রসুন এটা নিয়েছি, এটাকেও বাটবো। এই সমস্ত মশলাগুলো সব একখানে রাখবো বেটে, এবং এর সাথে সর্ষে আর পোস্তটাও বেটে নেব। তো তুলে নিলাম, মশলা বাটা হয়ে গেছে। এবার সর্ষে আর লঙ্কাটা প্রথমে বেটে নিচ্ছি। তো সর্ষে আর লঙ্কা বাটা হয়ে গেছে আমার, এটাও তুলে নিচ্ছি। দেখুন, আর আমার তোলার যে ইয়েটা আছে, যেটা কাছানি না কি বলে, এটা কিন্তু খুব সুন্দর। এটা কিন্তু কি দিয়ে যেন বানাইছে আমার শাশুড়ি। তো যাই হোক, এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি এবার। এরপরে এখানে আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো। হলুদ লবণ সব একসাথে দিয়ে সরষের তেল দিয়ে এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। তো তেলটা দেওয়ার সময় মুটকিটা হঠাৎ করে খুলে পড়ে গেল, যাই হোক ওটাও তুলে রাখলাম। এবার সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে ভালো করে এবার এটাকে মাখাতে হবে। এই যে সুন্দর করে মাখাচ্ছি আমি। মাখানোর পরে এক এক করে মাছগুলো এটার মধ্যে দিয়ে আবার মাখবো, মাছের সাথে আর কি মশলাটা। তো এবার দেখুন মশলাটা আমার মাখানো হয়ে গেছে, মানে যাতে প্রত্যেকটা মশলা প্রত্যেকটার সাথে লাগে, কারণ এটা তো আর কষানো হবে না। এর যদি হলুদগুলো যদি ভালো করে না মেশে তাহলে কিন্তু গন্ধ করবে পরে। এই দেখুন, এবার পাবদা মাছগুলো প্রথমে আমি করে নিচ্ছি, মেখে নিচ্ছি। এরপরে তারপরে কাতল মাছগুলো মাখবো, এই মশলাটার মধ্যেই সমস্ত কিছু মাখবো। তো এবার আমি কাতল মাছ নিয়ে নিলাম, পেটি নিলাম। কাতল মাছের সমস্ত যে কোনো ধরনের টুকরো নিয়েছি আমি, খালি মাথা বাদ দিয়ে। পেটি লেজা গাদা যেগুলো থাকে আর কি, সমস্ত কিছুই নিয়েছি। সমস্ত ধরনের টুকরো এখানে ইউজ করতে পারবেন। মাথাটা দিলে না, বড় মাছের মাথাটা দিলে খুব একটা ভালো লাগে না। তো এই যে মাছগুলো দেখুন মাখাচ্ছি আমি ভালো করে। মাছগুলো মাখানো হয়ে গেলে, আর কলা পাতা আমি একটু আগে কেটে নিয়ে আসছি। তো এই যে লেজাটাও দিয়ে দিলাম। এবার আমি কতগুলো আলু কেটে নিয়েছি, আলুগুলো ওই মশলার সাথে মাখাবো। যে আলুগুলো মাখায় নিচ্ছি। এবার মাখানোর পরে এবার এই দেখুন কলা পাতা আমি সাজিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার এর মধ্যে সব এক এক করে দিয়ে দেবো। প্রথমে এভাবে দিয়ে উপর আরেকটু সর্ষের তেল দিয়ে, এরপরে আবার কলা পাতা দেবো। কলা পাতা দিয়ে চাপিয়ে দেবো, উপরে চাপিয়ে দিয়ে খুব হালকা আছে এটাকে রান্না করার জন্য বসিয়ে দেবো। তো এই যে কলা পাতা দিয়ে দিলাম উপরে। এবার আর একটা কলা পাতা দিয়ে দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে ঢেকে এটাকে রান্নার জন্য, ওই যে চড়চড় করা আরম্ভ করছে, মানে এটা স্টার্ট হয়ে গেছে, হিটটা পেয়ে গেছে। এবার এই দেখুন, এই যে একটু তুলে দেখে নিই কিছুক্ষণ পর। তো কলা পাতাগুলো তুলে নিচ্ছে, ঢাকনাটা শুদ্ধ। এবার দেখুন অনেকটা জল ছেড়েছে, আমি কিন্তু এক ফোঁটা জল দিইনি রান্নাটার মধ্যে। এই মাছের মধ্যে, আলুর মধ্যে, মশলার মধ্যে যেগুলো মানে সাধারণভাবে জল ছিল সেটাই কিন্তু। এই যে তারপরে হয়ে গেছে, এই যে নামিয়ে নিলাম। দেখুন এক পাশ হয়ে গেছে, এবার উল্টো পাশ সত্য এটাকে ভাজতে হবে। তো এর জন্য এটাকে নামালাম। এবার দেখুন এই যে এইভাবে করে থালার মধ্যে করে দিয়ে আমি এই যে ওই পাশটা আমি এবার এটাকে ভাজা করতে বসাবো। তো এবার আবার এইভাবেই করেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো এই যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এইভাবে তুলতে মানে আমার করতে গেছিলাম, কিন্তু এইভাবে তুলতে নেই। এই যে দেখুন আমি কিভাবে পাতাটা টেনে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। এবার দেখুন আবার কড়াটা এই পাশটা ভাজবো।